নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ফুলকপির অসাধারণ একটা রেসিপি নিয়ে এসেছি। জানি না আগে কখনো এইভাবে বানিয়ে খেয়েছেন কিনা, তবে বলতে পারি এটা স্বাদ হাত চেটে খাওয়ার মতন। দমে বসিয়ে এই ফুলকপিটি রান্না হবে, আর এই রান্নাতে কি কি লাগবে, কিভাবে বানাতে হবে আসুন তাহলে দেখে নেবেন। শুরু করছি রেসিপি। এখানে মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়েছি, আর কপিগুলোকে এরকম বড় বড় টুকরো করে কেটেছি। আর নিয়েছি একটা আলু। এটাতে আলু না দিলেও চলে, যেহেতু আমার আলুটা খুব পছন্দের, তাই একটা আলু দিয়েছি। এবার একটা গামলাতে জল ফুটতে বসিয়েছি। জলটা যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে এই ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম। একটু সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হওয়া মানে ভাপিয়ে নেওয়া। এখানে 30% মতো ভাপিয়ে নেব। তারপরে এইভাবে একটা ছাঁকনিতে করে নিয়ে জলটাকে ঝরিয়ে নেব। এইবার একটা বড় সাইজের পাত্র নিতে হবে। গামলা বা এই ধরনের একটা বড় সাইজের পাত্র নিয়েছি। এখানে দুটো মিডিয়ামের থেকে একটু বড়, আবার খুব বড় সাইজের না, এই দুটো পেঁয়াজকে খুব স্লাইস করে কেটেছি। এখন এটা গামলাতে ছড়িয়ে দিলাম, আর যেটা একটা দুটো একটু জোড়া লেগে থাকে সেটা একটু হাত দিয়ে ছাড়িয়ে নিলাম। এরপরে এই পেঁয়াজের উপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, আর 1 টেবিল চামচ থেকে একটু কম জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ মতো হলুদের গুঁড়ো। 1 চামচ দিলাম চিকেন মশলা। এখানে চিকেন মশলা বা মটন মশলা ব্যবহার করতে পারেন। এই মশলাতে কিন্তু চিকেন মটন মশলা বলে এর মধ্যে কিন্তু চিকেন বা মটনের কোনো পার্টস থাকে না। 1 চামচ ভরে দিয়ে দিলাম লবণ, আর এখানে 1 চামচ মতো কসুরি মেথি এভাবে আমি হাত দিয়ে উপর দিয়ে ছড়িয়ে দিলাম। 1 চামচ মতো, মানে এতটা পরিমাণ কুচনো ধনেপাতা, আর এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে এরকম স্লাইস করে কেটেছি। টমেটোটা ছড়িয়ে দিলাম উপর দিয়ে। 1 চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। আমি এখানে রিফাইন তেল নিয়েছি। আর এর উপরে জল ছেঁকে নেওয়া ফুলকপিটা দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালো করে ফুলকপিটার সঙ্গে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আপনাদের কাছে কসুরি মেথি যদি না থাকে, না দিলেও চলবে। সবসময় কসুরি মেথিটা থাকে না বা পাওয়া যায় না। তো এইভাবে মশলা দিয়ে কপিটাকে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে আমি 10 মিনিট এইভাবে রেখে দেব। এইবার গ্যাসের উপরে একটা কড়াই বসিয়েছি। যে কড়াইয়ের তলাটা একটু ভারী বা মোটা, সে ধরনের কড়াই লাগবে দমে বসানোর জন্য, যেমন করে আমরা বিরিয়ানিতে বসাই। আপনাদের কাছে এই ধরনের কড়াই না থাকলে তাহলে একটা তাওয়ার উপরে কড়াইটা বসিয়ে নেবেন, যাতে ডাইরেক্ট হিটটা না লাগে। তেল গরম হবার পরে দুটো তেজপাতা, একটা লঙ্কা, আর কিছুটা গোটা গরম মশলা। এখানে লং, এলাচ, দারচিনি নিয়েছি, আর একটা বড় এলাচও দিয়েছি। এই মশলাগুলো একটু লালচে হবার পরে এর মধ্যে জিরে ফোড়ন দিলাম। জিরেটা ফুটে উঠলে পরে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আমি চিড়ে দিই, আর কাঁচা লঙ্কাটা কিন্তু খুব একটা ঝাল না, বেশ সুন্দর একটা ফ্লেভার থাকবে। আর দরকার হলে ডোলেও ভাতের সঙ্গে খেতে পারেন। এরপরে একটু ভেজে নিচ্ছি লঙ্কাটাকে হালকা মতো। তারপরে মশলা মাখানো ফুলকপিটা দিয়ে দিলাম। আর ফুলকপি দেওয়ার পরে কিন্তু ওলট পালট করে দেওয়ার দরকার নেই। ভালো করে নিচের দিকে সমানভাবে একটু ছড়িয়ে দিলাম। আর যে গামলার মধ্যে আমি মাখিয়েছিলাম, ওই গামলাটা ধুয়ে দেখুন 1 টেবিল চামচ মতো জল উপর দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে চোখ বন্ধ করে 20 মিনিট হতে দেব। ঢাকনার সাইডে যে একটা ফুটো আছে, এটা আমি পেপার দিয়ে
আটকে দিলাম, যাতে কি ভাপ কোনো দিক থেকে বেরোতে না পারে। 10 মিনিট পরে দেখলাম যে এই ঢাকনাটা চারদিক দিয়ে একটু ভাপ বেরোচ্ছে, তার মানে এই ঢাকনাটা অতটা প্রপার হয়নি। তো এই সুযোগে আমি একটু ওলট পালট করে সবজিটাকে উল্টে দিলাম। এইবার আরেকটা ঢাকনা বসিয়ে দিলাম। এই ঢাকনা বসানোর মানে যাতে কোনোভাবে হাওয়া বাইরে বের না হয়। আপনারা চাইলে আটা দিয়ে সিলও করে দিতে পারেন। আরো 10 মিনিট আমি হতে দিলাম। টোটাল 20 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনা তুলে সবজিটাকে নাড়িয়ে দেখছি। ফুলকপি আর আলুটা কিন্তু সুন্দর গলে গেছে, কিন্তু আবার গোটা রয়েছে। তো আমি লবণটা আন্দাজ মতো দিয়েছিলাম, একটু চেখে দেখলাম লবণটা একটু কম আছে, আর একটু লবণ দিয়ে উপর দিয়ে ছড়িয়ে দিলাম, আর উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে কিন্তু আমি গ্যাসের উপর 10 মিনিট রেখে দেব। এখন ফাইনালি ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, আর বেশ মাখো মাখো। আমি ক্যামেরাটা আর একটু কাছ থেকে দেখাচ্ছি। দেখুন নিচের দিকে একটু তেল তেল ঝোল ঝোল রয়েছে। এটা কিন্তু খেতে অবিশ্বাস্য টেস্টি। আপনারা না খেলে কিন্তু বুঝতে পারবেন না। আর এটা বলতে গেলে বানানো সহজ। একবারে মশলা পুরি মাখিয়ে চাপা দিয়ে ঢেকে দিলাম, বাস রেডি। এইভাবে ফুলকপিটা বানিয়ে খাবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেল দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, তারাও প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করবেন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আবারও আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এইটুকু, বাই।